বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন আমি আলোচনা করব ইংলিশ ফার্স্ট পেপার ফর ক্লাস 9, 10 এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য ম্যাচিং সেন্টেন্স অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 6 অর্থাৎ কলাম এ, কলাম বি, কলাম সি। আর এই কোয়েশ্চেনটাতে থাকবে 5 নাম্বার। এখন আমরা এটা একদম সহজ পন্থায় আলোচনা করব, কারণ এটা অনেকের কাছে একটু হার্ড মনে হয়, কারণ কলাম এ, কলাম বি, কলাম সি এই তিনটা কলাম যেহেতু একত্রিত করে অ্যান্সারটা করতে হবে, সুতরাং এটা অনেকের কাছে হার্ড মনে হয়। কিন্তু টেনশনের কোনো কারণ নেই। আমি প্রথমত একটা ইনফরমেশন আমি দিতে চাই যে দুইটা বিষয় লক্ষ্য করলেই তোমরা অবশ্যই অ্যান্সারটা প্রপার অ্যান্সার করতে পারবে একদম সহজ পদ্ধতিতে। প্রথম হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে আইডিয়া থাকলেই চলবে। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট চিনলেই তোমরা এটা অ্যান্সার করতে পারবে। আর দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ডের মিনিংটা যদি একটু জানো, আর ওয়ার্ডের মিনিং নিয়েও তোমাদের টেনশনের কোনো কারণ নেই। এখানে যে ওয়ার্ডগুলো ইউজ হয় এটা সচরাচর মোস্ট অফ দ্য ওয়ার্ডই তোমাদের জানা আছে, সুতরাং এটা নিয়েও টেনশনের কারণ নেই। তবে একটু মনোযোগ সহকারে একটু সময় বেশি নিয়ে যখন অ্যান্সারটা করবা 100% ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমার এই সিস্টেমগুলো তোমরা লক্ষ্য করো। ওকে, লেটস কাম টু দ্য মেইন পয়েন্ট। প্রথমত হচ্ছে ডেমোক্রেসি মিনস, গণতন্ত্রের মানেই হচ্ছে, এখানে সাবজেক্ট এবং ভার্ব আমরা পেয়ে গেছি। ভার্ব হচ্ছে মিনস, অর্থাৎ গণতন্ত্রের মানেই হচ্ছে আমরা কলাম থেকে অবজেক্টটা রিসিভ করব। এখানে সরাসরি আমি আনসার বলে দিচ্ছি, এ সিস্টেম অর্থাৎ একটা পদ্ধতি। গণতন্ত্রের মানেই হচ্ছে কি একটা পদ্ধতি। আর আরেকটি বিষয় ইনফর্ম করি, যখন অবজেক্ট তোমরা এখানে রিসিভ করবা তারপরে যদি আরও কোনো ওয়ার্ড আসে, সাধারণত মোস্ট অফ দ্য সেন্টেন্সেই প্রিপোজিশন দ্বারা একত্রিত করা হয়, কারণ পরবর্তী ওয়ার্ডগুলো সাধারণত নাউনের ওয়ার্ডগুলোয় আসে। এই ওয়ার্ডগুলোকে একত্রিত করার জন্য প্রিপোজিশন দ্বারা একত্রিত করে। তাহলে আমরা কলাম সিতে দেখব যে প্রিপোজিশন দ্বারা কয়টি সেন্টেন্স আছে। এখানে ওয়ার্ডগুলো আছে, এই যে দুইটি অংশ আছে প্রিপোজিশন দ্বারা। তাহলে আমরা আবার বাংলা করি, ডেমোক্রেসি মিনস, গণতন্ত্রের মানে হচ্ছে একটা পদ্ধতি। কিসের পদ্ধতি? অফ গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের একটা পদ্ধতি। তাহলে আনসার হবে ডেমোক্রেসি মিনস এ সিস্টেম অফ গভর্নমেন্ট। গণতন্ত্রের মানে হচ্ছে একটা পদ্ধতি, সরকারের একটা পদ্ধতি। তাহলে আমরা সেকেন্ড স্টেপে যাই। ইট অ্যালাউস ফ্রিডম, এটা অনুমতি দেয়। ফ্রিডম মানে কি? মুক্ত অথবা স্বাধীনতার অনুমতি দেয়। ইট মানে কি? ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র স্বাধীনতার অনুমতি দেয়। এখন আমরা এই যে বলেছিলাম যে অবজেক্টের পরে প্রিপোজিশন দ্বারা ওয়ার্ডগুলো একত্রিত হয়, তাহলে এই যে এখানে আমরা সাবজেক্ট, ইট অ্যালাউস, ভার্ব, ফ্রিডম হলো অবজেক্ট পেয়ে গেছি। এখন আমরা প্রিপোজিশন দ্বারা এই ওয়ার্ডগুলোকে একত্রিত হবে। তাহলে এইখানে দেখো কলাম বিতে শুধু একটাই অপশন আছে, এই যে প্রিপোজিশনের। তাহলে আমরা দেখি ইট অ্যালাউস ফ্রিডম অফ স্পিচ, রিলিজন। তাহলে এটা স্বাধীনতার অনুমতি দেয়। কিসের স্বাধীনতার? অফ স্পিচ, অর্থাৎ বলার, রিলিজন ধর্ম। এখন আমরা পরবর্তী স্টেপে কলাম সিতে এই যে যেহেতু অফ স্পিচ, এই যে কমা দেওয়া আছে, রিলিজন দুইটা অংশ, তাহলে আরও কোনো অংশ শেষের অংশের পূর্বে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। তাহলে এই জন্য এখানে হয়েছে অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন, এবং রাজনৈতিক মতাদর্শ অর্থাৎ রাজনৈতিক মতামত। তাহলে এটা অনুমতি দেয়, স্বাধীনতার অনুমতি দেয়। কিসের স্বাধীনতার? বলার, ধর্মের এবং রাজনৈতিক মতামত পোষণ করার কি অনুমতি দেয়। অর্থাৎ ডেমোক্রেসির মানেটাই হচ্ছে বলার স্বাধীনতা থাকবে, রাজনৈতিক মতামত পোষণ করার স্বাধীনতা থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে ইট অ্যালাউস ফ্রিডম অফ স্পিচ, রিলিজন অ্যান্ড পলিটিক্যাল ওপিনিয়ন। এখন তৃতীয় স্টেপে যাই। তাহলে আমরা সিতে যাই। ইট মিনস, এটার মানে হচ্ছে, এখন এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে, আমরা অবজেক্টটা খুঁজে বের করব কলাম বি থেকে। এটার মানে হচ্ছে কি? মানে এই যে স্বাধীনতা, বলার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা এবং রাজনৈতিক মতামতের স্বাধীনতা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ফেয়ার অ্যান্ড ইকুয়াল, অর্থাৎ ফেয়ার মানে কি? সুশ্রী, অ্যান্ড ইকুয়াল অর্থাৎ সমান, অর্থাৎ সকলের সমান অধিকার। কাদের জন্য? ট্রিটমেন্ট ফর সিটিজেন্স, অর্থাৎ নাগরিকদের জন্য। আর ট্রিটমেন্ট দিয়ে কী বুঝাইছে? এখানে ট্রিটমেন্ট দিয়ে বুঝাইছে যে ব্যবস্থা অথবা চিকিৎসা। তাইলে এখানে আমরা ব্যবস্থা বলবো, কারণ ব্যবস্থা নাগরিকদের জন্য ব্যবস্থা। কি ব্যবস্থা? এটার মানে হচ্ছে সমান অধিকার। এইটার এই ব্যবস্থা নাগরিকদের জন্য, অর্থাৎ নাগরিকদের জন্য সমান অধিকারের ব্যবস্থা করা হয়েছে। এটার মানেই হচ্ছে কি? ডেমোক্রেসি।
এই জন্য বলা হয়েছে যে ইট মিনস ফেয়ার অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্ট ফর সিটিজেন্স। তাহলে চতুর্থ স্টেপে যাই, 2 নম্বরে পিপল ইলেক্ট, লোকজন নির্বাচিত করে। এই যে এই ইলেক্ট ওয়ার্ডটা আমরা যদি ভোটের দ্বারা নির্বাচিত করি তাহলে ইলেক্ট ইউজ করব, আর যদি ভোট ছাড়া কাউকে নির্বাচিত করি তাহলে আমরা সিলেক্ট ইউজ করি। এটা আমি মিনিংটা বুঝিয়ে দিলাম। তাহলে পিপল ইলেক্ট, লোকজন কি করে? নির্বাচিত করে। কি নির্বাচিত করে? তাদের প্রতিনিধি, দেয়ার রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টলি, অর্থাৎ সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচিত করে। লোকজন তাদের প্রতিনিধি সরাসরি নির্বাচিত করে। তাহলে গণতন্ত্রের সিস্টেমটাই হচ্ছে, গণতন্ত্রের মানেটাই হচ্ছে কি, এই লোকজন সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। কিসের? ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশে লোকজন তাদের সরাসরি তারা প্রতিনিধি নির্বাচিত করবে, এই যে ভোটের মাধ্যমে, এই জন্য ইলেক্ট। তাইলে পিপল ইলেক্ট দেয়ার রিপ্রেজেন্টেটিভ ডাইরেক্টলি ইন এ ডেমোক্রেটিক কান্ট্রি, অর্থাৎ একটা গণতান্ত্রিক দেশে লোকজন তারা সরাসরি তাদের প্রতিনিধি নির্বাচিত করে। তাহলে পরবর্তী স্টেপে যাই, ই নাম্বারে ফ্রি অ্যান্ড ফেয়ার। ফ্রি মানে কি? মুক্ত। অ্যান্ড ফেয়ার মানে কি? সুশ্রী, অর্থাৎ ঝামেলাবিহীন, অর্থাৎ এটাকে বলা হয় অবাধ এবং সুষ্ঠু। আমরা পূর্বেই বলেছিলাম আগের ভিডিওতেও যে বাংলার ইংরেজি হুবহু হয় না, ইংরেজির বাংলা হুবহু হয় না, বাংলাটাকে বাংলারভাবে গুছিয়ে নিতে হবে। তাহলে আমরা যদি এটাকে বলি যে ফ্রি অ্যান্ড ফেয়ার, সুশ্রী এবং মুক্ত, তাহলে আমরা যদি বলি যে অবাধ এবং সুষ্ঠু, তাহলে আরও সুন্দর হয়, অবাধ এবং সুষ্ঠু ইলেকশন, অর্থাৎ অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এখন এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার, এখানে সাবজেক্টটাই শেষ হয়েছে না, ওইখানে আইসা শেষ হয়েছে। তাহলে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন ইজ দ্য প্রি কন্ডিশন। কন্ডিশন মানে কি? শর্ত। আর প্রি মানে কি? পূর্বে, অর্থাৎ পূর্ব শর্ত। পূর্ব শর্ত মানে কি? পূর্ব শর্ত হচ্ছে। এখন আমরা বাংলা করি যে ফ্রি অ্যান্ড ফেয়ার, অবাধ এবং সুষ্ঠু ইলেকশন মানে কি? নির্বাচন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনই হচ্ছে পূর্ব শর্ত। কিসের পূর্ব শর্ত? অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের। অর্থাৎ গণতন্ত্রের একটা পূর্ব শর্তই হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এই কারণে এটার আনসার হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের পূর্ব শর্তই হচ্ছে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। এইভাবে যদি তোমরা বাংলাটাকে বুঝে ধীরে ধীরে বুঝে আনসার করো এবং সাবজেক্ট ভার্ব অবজেক্টটা চিনো, আর প্রিপোজিশন সম্পর্কে যদি আমি যতটুকু আইডিয়া দিচ্ছি এইভাবে যদি তুমি রেগুলারলি প্র্যাকটিস করো তাহলেই তোমাদের এই অ্যান্সারটা একদম সহজ হবে। তবে আবারও আমি বলছি যে আমার পূর্ব শর্ত হচ্ছে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, কারণ এখানে দেখো যে ফ্রি অ্যান্ড ফেয়ার, এই যে ইলেকশন ওয়ার্ডটা এখানেও তো দিতে পারতো, দিয়ে দিছে এইখানে। এই জন্য যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি আনসার করার সিস্টেমটা তোমরা জানতে পারবা। এখন আমি তোমাদের খাতায় কিভাবে এই আনসারটা গুছিয়ে খাতার সিস্টেমটা মেনটেন করবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার এই জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে এভাবে লাগবে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 6, আর এখানে এ প্লাস রোমান সংখ্যা 2, 3 ওই যে সিরিয়ালে যেটা আনসারে মিলবে এই সংখ্যাগুলো তোমরা প্লাস দিয়ে লিখবে। লেখার পরে এটা একত্রিত করে ওয়ার্ডগুলো লিখে দিবে। লিখে দেওয়ার পরে এই যে সেন্টেন্সটি হয়ে গেল, ঠিক এইভাবে প্রত্যেকটা অংশ লিখবে, তাহলে এই খাতার মানটাও ভালো থাকবে এবং এই সিস্টেমটা অনুযায়ী এই সিস্টেমে আনসার করতে হবে। এটা আনসার করার সিস্টেমই হচ্ছে এটা। ওকে, ধন্যবাদ সবাইকে। টুডেস ক্লাস টিল দিস, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।